ঠাম্মি, এই যে আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, দই, চিড়ে, খই, মিষ্টি, তুমি দেখে দাও তো। হ্যাঁ ঠিক আছে। ভাই, আমি কিন্তু তোর থেকে 3 মিনিটের বড়, তাই আজকে আমাকে পায়ে হাত দিয়ে তোকে প্রণাম করতে হবে। এ কি রে বাবা, সত্যি সত্যি প্রণাম করছে। বিয়ের আনন্দে তো দেখছি দিদির প্রতি ভক্তিটা একদম বেড়ে গেছে। ঠাম্মি, এত কিছুর কি প্রয়োজন ছিল বলো? প্রয়োজন ছিল মানে? আমার বড় নাতির বিয়ে, সব নিয়ম কানুন হতে হবে তো। মায়ের হাতে মাখা দই চিড়ে একবার খেলে ভুলতে পারবি না, মনে হবে যে অমৃত খাচ্ছিস। হ্যাঁ আচ্ছা, আমিও তো নির্ভর, দাদা ভাইয়ের সাথে আমিও এগুলো পাবো তো? হ্যাঁ বাবা, পাবে, সব পাবে। একটু চুপটি করে দাঁড়াও দেখি। হ্যাঁ ঠিক আছে, সে দাঁড়াচ্ছি। আসলে আমি ভাবছিলাম দাদা ভাইয়ের সাথে আমিও বিয়ে বসে যাই, দুজনে যদি একসাথে বিয়ে হয়ে যায়। ওরে পাকা ছেলে, এতদিন তো খুব বলতিস যে না না বিয়ে করার কোনো ইচ্ছে নেই, আর এখন ভাইয়ের বিয়েতে নির্ভর হয়ে তোর বিয়ে করার ইচ্ছা হয়েছে। আসলে দাদা ভাইকে দেখে আমারও ইচ্ছা করছে, বিয়ে হলে তো খাতির যত্ন হয় তো, তাই। চেরপিত বাবু, তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে, তুমিও দাদা ভাইয়ের মতন বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে চলে আসতেই পারো। বউ? ঠিক আছে, সেটা একটা খুঁজে নেবো। একটা মিষ্টি তো খাই। আরে দাঁড়া দাঁড়া, আগে তো তেজরাজা ভাই খাক, তারপরে তো। এবার তো সব নিয়ম কানুন পালন করে আমাদের বেরোতে হবে ঠাম্মি, জল সইতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। মা, ঠাম্মি, তোমরা এত সকালে? অতীতে কি হয়েছে সেটা মাথায় রেখে আজ বিয়ের দিনে আমার মেয়েটাকে মিষ্টিমুখ করাবো না? তাই কখনো হয়? ও মা, তুই ভাবলি কি করে রে আজকের দিনটা আমরা এই মেয়ে নিয়ে যেতে দেব? আজ থেকেই তো ভগবান তোর জীবনটা আবার নতুন করে সাজিয়ে দিতে চাইছে। দেখিস, আজ সকালের আলোর সাথে সাথে তোর অতীতের সমস্ত অন্ধকার চিরকালের জন্য মুছে যাবে। কিন্তু সুধার দধিমঙ্গলের নিয়ম তো আমরা করতে পারবো না বৌমা। এও স্ত্রী থাকা দরকার। আর এখন এই কাক ভরে কাকে পাবো? বড় বৌমা, অদিতি এখনো ঘুম থেকেও ওঠেনি ওরা। সব বন্দোবস্ত হয়ে গেছে। দেখো আমরা কাকে নিয়ে এসেছি। তোমার জন্যই আজকে আমি সুখে সংসার করছি সুধাদি, আর তোমার এই বিশেষ দিনে আমি কি করে না এসে থাকতে পারি বলো তো? টুসুকে তো আজকে আমি বিয়ে করবই, দেখি কে আটকায়। আজ আমরাই তোর দধিমঙ্গল করাবো দিদি। মা নিজে বাছাই করে তেজের বউ ঘরে নিয়ে আসছে। তুমি দেখো ঠাকুর, সুধা যেন এ বাড়ি আলো করে থাকে।
আমাকেও খাই দাও। আমি বলছি তো না যেন অমৃত। তুমি আমার জীবন বাঁচিয়েছো সুধাদি, আমার জন্য লড়েছো, তোমার জন্য আমার সাথে সমরের বিয়েটা হয়েছে। তাই আজ আমিও তোমার জন্য মন থেকে প্রার্থনা করছি জামাইবাবু যেন তোমাকে চোখে হারায়। সে তো জামাইবাবু এখনই দিদিকে চোখে হারায়। দিদি এলেই ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, তাই না রে দিদি? নাও কাকি, এবার তুমি সুধাকে খাইয়ে দাও। আমি? ও না না, আমি কি করে খাওয়াবো? মানে হাত দিয়ে খাওয়াবে আবার কি? না মা, আমি বিধবা, বিধবারা বিয়ের কাজ করে না, তাতে অমঙ্গল হয়। ওটুসু মা, তুই তো এও, তুই বরং খাইয়ে দে, আমি দেখি কাপড়গুলো রাখা আছে ওগুলো কেচে আসি। দাঁড়াও মা, যে হাত ছোটবেলায় আমার মুখে প্রথম গ্রাসটা তুলে দিয়েছে, যার হাত ধরে আমি প্রথম হাঁটতে শিখেছি, যে আমার জীবনের এত বড় লড়াই আমার হাতটা কখনো ছাড়েনি, সেই মায়ের হাতে খেলে আমার কখনো অমঙ্গল হতে পারে না মা, কখনো না। ও মা, মাগো, তুমি আর ঠাম্মি ছিলে বলে ওই নরক থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি মা। তোমাদের মতো মায়েরা আছো বলে মধ্যবিত্ত পরিবারে আমার মতো কত মেয়ে নতুন করে জীবন শুরু করার সাহস পায়। কিন্তু দিদি ভাই, আর কোনো কিন্তু না ঠাম্মি, এসব বস্তা পচা নিয়ম আমি মানি না। কারণ আমি জানি একজন মায়ের থেকে বেশি তার সন্তানের মঙ্গল আর কেউ চাইতে পারে না, কেউ না। বিয়ের কথাও লিখেছে, প্রমাণও পাঠ করে দিয়েছে।